জনগণের আস্থা অর্জন ও সুষ্ঠু ভোট আয়োজন করাই নতুন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আস্থায় আনতে হবে রাজনৈতিক শক্তিগুলোকেও। তারা বলছেন, ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আরপিও সংশোধন, কমিশনকে প্রশাসনের প্রভাবমুক্ত রাখা ও নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা স্পষ্ট করাও জরুরি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে গাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 1.5 মাস শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন। এতে সিইসি সহ 3 জনই সাবেক সচিব, একজন সাবেক বিচারক ও আরেকজন সাবেক সেনা কর্মকর্তা। বিশ্লেষকরা বলছেন, নতুন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনের পথে এগিয়ে গেল বাংলাদেশ। তবে আইন সংশোধন না করা এবং আমলা নির্ভরতা সহ বেশ কিছু বিতর্ক তৈরির সুযোগ রয়ে গেছে। আমাদের যে আইনটা আছে নির্বাচন কমিশন নিয়োগের জন্য, এই আইনটা একটা ত্রুটিপূর্ণ আইন। খুব বদিউল আলম মজুমদারি তো আওয়ামী লীগ আমলের এই সার্চ কমিটির যে পলিসি নিয়ে উনি তো এই বিতর্ক শুরু করেছিলেন। চিফ ইলেকশন কমিশনার বিএনপির লিস্টের থেকে হয়েছে, এটা নিয়ে কখনো না কখনো একটা প্রশ্ন উঠবেই। যেহেতু তাদের আমলা একসময় ছিল এবং এই অভিজ্ঞতা ছিল না, সুতরাং তাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ হবে এটাকে ওভারকাম করা। আওয়ামী সরকারের গত 1.5 দশকের শাসনামলে করা 4টি নির্বাচনের মধ্যে 2014 ও 18 নির্বাচন ছিল একতরফা ও চরম বিতর্কিত, যা নিয়ে সব মহলেই রয়েছে সমালোচনা। তাই কমিশনের প্রতি আস্থা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আস্থা অর্জন করা, জনগণের আস্থা অর্জন করা। শুধু জনগণ না, রাজনৈতিক দল, জনগণ, গণমাধ্যম, আন্তর্জাতিক সম্প্রদায়। জনস্বার্থে তার যে দায়িত্ব সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা, সেটা সে করতে পারবে কিনা, এই চ্যালেঞ্জটাই মোকাবেলা হচ্ছে তার সামনে একটা প্রধান কাজ। তাদেরকে যদি একেবারে দল নিরপেক্ষ না রাখতে পারেন, তাহলে কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আচরণবিধির সংশোধন, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন তারা। নির্বাচনকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমি আরপিওর সংশোধনটা খুব গুরুত্বপূর্ণ মনে করি। অনেক সমস্যা রয়েছে আচরণবিধির মধ্যে, তা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এর ভূমিকাটা কি হবে, আর্মির কি ভূমিকা হবে, পুলিশের কি ভূমিকা হবে, বিডিআর এর ভূমিকা হবে, তারা কিভাবে দায়িত্ব পালন করবে। 3টা কমিশনের সিইসিরা বলেছিলেন যে পুলিশ এবং স্থানীয় প্রশাসন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে না। এই কথাটা উনি বারবার বলেছেন। তার মানে হচ্ছে এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিছু মেকানিজম তৈরি করতে হবে। তবে সবাই বলছেন, নতুন কমিশনের সফলতা নির্ভর করবে সরকারের তরফ থেকে তারা কি ধরনের সহযোগিতা পাবেন তার উপর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।